चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। अस्मदीय श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद त्रिदंडी स्वामी भक्ति प्रसाद मधुसूदन गुरु महाराजेर रातुल जुगल चरणे अनंत कोटि धन्यवाद प्रणाम प्रति ज्ञापन करছি। তিনি আমাদের প্রতি জয়যুক্ত হন, তিনি জয়যুক্ত হন, আমাদের প্রতি কৃপা আশীর্বাদ বর্ষণ করুন। উপস্থিত সকল ভক্তবৃন্দ ও ভক্তিমতী মাতৃবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে চৈতন্য চরিতামৃত কথা শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। আশ্রয় লইয়া ভজে তারি কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। আমরা আশ্রয় বিগ্রহ এবং বিষয় বিগ্রহ একত্রিত করে নিত্যানন্দ প্রভুকে আশ্রয় করে আশ্রয় বিগ্রহ গৌরাঙ্গ মহাপুরুষ সাক্ষাৎ ভগবান বিষয় বিগ্রহ, সেই গৌর নিত্যানন্দের জীবন চরিত্র কথা আমরা শ্রবণ কীর্তন করে আমাদের মূল্যবান সময়টাকে অতিবাহিত করছি। চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত গমন করে তিনি কাশী মিশ্রের ভবনে, এখন যেটা হচ্ছে গৌর গম্ভীরা নামে পরিচিতি, সেখানে অবস্থান করছেন। ধীরে ধীরে মহাপ্রভু যত ভক্তবৃন্দ বিভিন্ন দেশে ছিলেন, মহাপ্রভুর পার্শ্বদগণ সবাই মহাপ্রভুর কাছে আসতে শুরু করলেন। কেন? প্রতিটা ভক্তের ইচ্ছা অন্তিম সময়ে যেন মহাপ্রভু চরণতলে আশ্রয় নিয়ে নিজের জীবনটাকে ধন্য ধন্য করতে পারি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। আর যেন সার্বভৌম কহে প্রভু স্থানে, অভয় দান দেহ যদি করি নিবেদনে। কি বলছেন? মহাপ্রভুর সময়কার জগন্নাথ মন্দিরের মূল পূজারী, মূল পাণ্ডা সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর চরণে এসে প্রার্থনা করলেন, আবেদন করলেন, একটা প্রার্থনা জানালেন, আরতি জানালেন যে প্রভু আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা প্রার্থনা বা একটা নিবেদন জানাতে পারি। প্রভু কহে কহ তুমি ভয় কিছু নাই, প্রভু কহে কহ তুমি নাহি কিছু ভয়। যজ্ঞ হইলে করিব অযজ্ঞ হইলে নয়। মহাপ্রভু কি বললেন? তোমার কোনো ভয় নেই, তোমার যা কিছু প্রয়োজন, যা কিছু বলার থাকে তুমি বলো। সেটা যদি বৈষ্ণব সিদ্ধান্তের মধ্যে হয় সেটা আমি অবশ্যই গ্রহণ করব, নচেৎ আমি গ্রহণ করতে পারি না। সার্বভৌম কহে প্রতাপরুদ্র রায়, উৎকণ্ঠ হইয়াছে তোমা মিলিবারে চাই। আমরা অতীতে শ্রবণ করেছিলাম সে পুরীর রাজা প্রতাপরুদ্র, তিনি মহাপ্রভুর দেখা করার জন্য, তার কৃপা লাভ করার জন্য রামানন্দকে সার্বভৌম ভট্টাচার্যকে বলেছিলেন। সেই কথাটাই বললেন যে প্রভু আমরা যে রাজ্যে বসবাস করি, যে রাজ্যের আমরা প্রজা, সেই রাজা প্রতাপরুদ্র তিনি আপনার চরণ দর্শন করতে আসতে চায়, আপনার কৃপা লাভ করার জন্য তিনি অভিলাষী। কর্ণে হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ, সার্বভৌম কহ কেন অযোগ্য বচন। মহাপ্রভু কর্ণে হাত দিয়ে চেপে ধরে বললেন, বিষ্ণু বিষ্ণু সার্বভৌম তুমি পণ্ডিত শিরোমণি,
তুমি কেমন করে এই কথাটা বলতে পারো যে আমি সন্ন্যাসী হয়ে একজন বিষয়ী একজন রাজার সঙ্গে দেখা করব, রাজার কাছে আমি যাব বা তিনি আমার কাছে আসবেন? এটা রাজধর্ম নয়, সন্ন্যাসী ধর্ম নহে বিষয়ের কাছে যাওয়া, বিষয়ের সঙ্গে মেলামেশা করা। সার্বভৌম এটা তুমি বলতে পারো না। বিরক্তি সন্ন্যাসী আমার রাজ দর্শন, স্ত্রী দর্শন সম বিষয় ভক্ষণ। একজন ত্যাগী মানুষ, একজন সাধু সন্তগণ কখনো বিষয়ের সঙ্গে, স্ত্রীর সঙ্গের সঙ্গে কখনো করতে পারেন না। সার্বভৌম কহে সত্য তোমার বচন, জগন্নাথ সেবক রাজা কিন্তু ভক্তোত্তম। সার্বভৌম বললেন প্রভু তিনি হতে পারে রাজা, হতে পারেন তিনি বিষয়, কিন্তু তিনি জগন্নাথ দেবের তো মূল ভক্ত। জগন্নাথ দেবের একজন পূজারী, একজন পাণ্ডার, একজন ভক্ত, এবং কি তিনি বৈষ্ণব সর্বোত্তম, তিনি ভক্ত। সে যদি ভক্ত না হতো তাহলে তো আপনাকে দর্শন করার তার অভিলাষ হতো না, তিনি অন্য কিছু দর্শনের অভিলাষী হতেন। প্রভু কহে তথাপি রাজা কাল সর্পকার, কাষ্ট নারী পরশে জয়ছে উপজয় বিকার। মহাপ্রভু বললেন তিনি ভক্ত হলেও তিনি রাজা। একটা রাজা যদি ভক্তও হয় তথাপিও তার অন্তরে হিংসা, দেশ, মাৎসর্যতা ভাব, অহংকার, অভিমান থাকে। যেমন একটা মৃত সাপ দেখলেও ভয় আসে, একটা জীবিত সাপ দর্শন করলেও অন্তরে একটা ভয় আসে, ঠিক তেমনি তিনি ভক্ত হলেও তিনি তো রাজা, তিনি বিষয়ী। সেই জন্য একজন রাজার কাছে, রাজধর্মের কাছে গেলে কি হয়, সর্পকে দেখলে যেমন ভয় হয় তেমনি আমারও ভয় হচ্ছে। আমি সন্ন্যাসী হয়ে কি করে রাজার সঙ্গে মিলিত হব? ওইছে বাদ না পুছিবা বুঝে মুখে নায়া নিবে, কহ যদি তবে আমায় এথা না দেখিবে। মহাপ্রভু প্রতিশ্রুতি দিলেন রাজার সঙ্গে মিলিত হবার জন্য যদি কোনোদিন তুমি আমাকে আবার রিকোয়েস্ট করো, আমাকে আবেদন করো, আমি কিন্তু আর পুরী ধামে থাকবো না, আমি অন্যত্র চলে গিয়ে নির্জনে সাধন ভজন করব। ভয় পাইয়া সার্বভৌম চিন্তিত, ভয় পাইয়া সার্বভৌম নিজ ঘরে গেলা, বাসায় গিয়া ভট্টাচার্য চিন্তিতে লাগিলা। হেন কাল প্রতাপ রুদ্র সার্বভৌমে আইলা, পাত্র মিত্র সঙ্গে রাজা দর্শনে গেলা। রামানন্দ রায় আইলা যজপতির সঙ্গে, প্রথমে প্রভুরে আসে মিলিলা বাহু বহু রঙ্গে। রায় প্রণীত কইল প্রভু কইল আলিঙ্গন, দুইজনে প্রেমাবেশে করেন কন্দন। এমন সময় রামানন্দ রায় দক্ষিণ ভারত থেকে তিনি পুরী ধামে এলেন, কেননা মহাপ্রভু বলেছিলেন তুমি অতি শীঘ্রই রাজত্ব সংসার পরিত্যাগ করে পুরী ধামে গমন করবে। ঠিক রীতিমতো মহাপ্রভুর কাছে রামানন্দ রায় এলেন, আর দুইজনের প্রেম আলিঙ্গন, নয়নাশ্রু বিসর্জন, একজন অপরের সঙ্গে কৃষ্ণ কথা। রায় কহে প্রভু দেখি স্নেহ ব্যবহার, সর্বভক্তগণের মনে হইল চমৎকার। রায় কহে তোমার আজ্ঞা রাজাকে কহিল, তোমার আজ্ঞায় রাজা মোরে বিষয় ছাড়িল। আমি কহি আমা হইতে না হয় বিষয়, চৈতন্য চরণের যদি আজ্ঞা হয়। যে প্রভু তোমার কথা মতো আমি রাজাকে চিঠি দিয়েছিলাম, আর যে আমি আর সংসার ধর্ম রাজধর্ম করতে চাই না, আমি সরাসরি চৈতন্য দেবের সেবা করতে চাই। যদি আপনার আজ্ঞা হয় আমি নিজেকে মহাপ্রভুর চরণে অর্পণ করে দিতে পারি। তোমার নাম শুনি রাজা আনন্দিত হইলা, আসন হইতে উঠে মরে আলিঙ্গন কইলা। হা তুমি চৈতন্য দেবের সেবা করবে, ভগবানের সেবায় যাবে। ভগবানের সেবার জন্য রাজাকে ছুটি দিলেন, তুমি যাও ভগবানের সেবা করো। তোমার নাম শুনি হইল
মহাপ্রেম বেশ, মোর হাতে ধরি করে প্রীতি বিশেষ। তোমার যে বর্তন তুমি খাও যেই বর্তন, চিন্তিত হইয়া ভজে চৈতন্য চরণ। আমি ছাড় যোগ্য নহি তার দর্শনে, তারে যেই ভজে তার সফল জীবনে। রাজা বললেন, ইনি হচ্ছেন দক্ষিণ ভারতের রাজা। আমার ভাগ্যে তো গৌর ভজন করা হলো না, তোমার ভাগ্যে উদয় হয়েছে, তোমার প্রতি আশীর্বাদ হয়েছে, তার চরণে যাওয়ার জন্য তুমি যাও, শীঘ্রই ভগবানের চরণ ভজন করো। পরম কৃপালু তেহ ব্রজেন্দ্র নন্দন, কোন জন্মে মরি অবশ্য দিবেন দর্শন। রাজন বলছেন, এই জন্মে তো আমি ভগবানের সাধন ভজন করতে পারলাম না, ভগবান যদি কোনো জন্মে তার চরণ গুণকীর্তন করা সাধন ভজন করা সৌভাগ্য সময় সুযোগ দেয়, আমি ভগবানের সাধন ভজন করতে রাজি আছি বা করব। যে তোমার প্রেম অর্থী দেখলো তোমাতে, তার এক প্রেম লেজ নাহি কই আমাতে। প্রভু কহে তুমি কৃষ্ণ ভকত প্রধান, তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান। তোমাতে যে এত প্রীতি হইল রাজার, এই গুণে কৃষ্ণ তারে করিবেন অঙ্গীকার। হে রামানন্দ, যে রাজন যে ব্যক্তি তোমার সেবা করেছে, তোমার উপকার করেছে, তোমাকে সন্তুষ্ট করেছে, ভগবান তার প্রতি সুপ্রসন্ন হয়ে গেছেন। কেননা তুমি হলে আমার পরম ভক্ত মিত্র, প্রেমিক ভক্ত। তোমার মতো ভক্তের যে সেবা করেছে, ভগবান তার প্রতি সুপ্রসন্ন হয়ে গেছেন, চরণ তিনি লাভ করেছেন। পুরী ভারতী গোসাই স্বরূপ নিত্যানন্দ, জগদানন্দ মুকুন্দাদি যত ভক্ত বৃন্দ, চারি গোসার সঙ্গে রায় চরণ বন্দন। যথাযোগ্য সব ভক্তের করিল মিলন, প্রভু কহে রায় দেখিল কমল নয়ন। রায় কহে এবে যাই পাব দর্শন, প্রভু কহে রায় তুমি কার্য করিলে, ঈশ্বর না দেখিয়া কেনে আগিয়া থাইলে। কে বলছে? মহাপ্রভু রামানন্দকে জিজ্ঞেস করলেন, তোমার জগন্নাথ দর্শন হয়েছে? পুরী ধামে এলে জগন্নাথ দর্শনটা গুরুত্বপূর্ণ। বলছে, না আমি তো জগন্নাথ দর্শন করিনি প্রভু, তোমার চরণ দর্শন করার জন্য আমি তো লালায়িত আকাঙ্ক্ষিত। মহাপ্রভু বলেন, না তুমি আগে জগন্নাথ দর্শন করে আসো, জগন্নাথ দর্শন করে তুমি আমার কাছে আসতে পারো না। রায় কহে চরণ রথ হৃদয় সারথি, যাহা লইয়া যাও তাহা যায় রথি। বলে, আমি সবে রথি, আপনি আমাকে যেভাবে চালাচ্ছেন আমি সেভাবেই চলি। আপনি আপনার চরণে আমাকে ডেকেছেন, আশ্রয় দিয়েছেন, আমি আপনার চরণে এসে গেছি। এখন আপনার আজ্ঞা হয় জগন্নাথ দর্শনে, আমি জগন্নাথ দর্শনে যাব। আমি কি করিব মন ইহা চলে আইল, জগন্নাথ দর্শনে বিচার না করিল। প্রভু কহে শীঘ্র গিয়া কর দর্শন, জয়ছে ঘর যাই কর কুটুম্ব মিলন। প্রভু আজ্ঞা পাইয়া রায় চলিলা দর্শনে, রায়ের প্রেম ভক্তি রীতি বুঝে কোন জনে। ক্ষেত্রে আসি রাজা সার্বভৌমে বলাইল, সার্বভৌমে নমস্করি তাহারে পুছিলা। মোর লাগি প্রভু পদে কইল নিবেদন, সার্বভৌম কহে কইন অনেক যতন। তথাপি না করে তেহ রাজ দর্শন, ক্ষেত্র ছাড়ি যাইবে না পুনঃ করি নিবেদন। শুনিয়া রাজার মনে দুঃখিত হইলা, বিষাদ করিয়া কিছু কহিতে লাগিলা। পরের দিন সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে প্রতাপপুত্র রাজার মিলন দেখা হলো। প্রতাপপুত্র রাজা জিজ্ঞাসা করলেন, সার্বভৌম আপনি কি আমার জন্য নিবেদন করেছেন?
আমি কি অনুমতি পেয়েছি গৌরচরণ দর্শন করার জন্য? তিনি বললেন, না, আমি নিবেদন করেছিলাম, কিন্তু তিনি আমাকে বললেন, দ্বিতীয়বার এই কথার উচ্চারণ করলে আমি ক্ষেত্র ছেড়ে অন্যত্র চলে যাব, আমি রাজ দর্শন করব না। আমিও খুব উদ্বিগ্ন আছি, চিন্তায় আছি, তোমার মতন ভক্ত ভগবানের দর্শন পাবে না। প্রতাপপুত্র রাজার মনে দুঃখ হলো, আমি গৌরের চরণ দর্শন করতে পারবো না। পাপে নিচে উদ্ধারিতে তার অবতার, জগাই মাধাই করিয়াছেন উদ্ধার। জগাই মাধাই তার মদ্য পান করতেন, ভক্তদেরকে দুঃখ দিতেন, লাঞ্ছিত করতেন, অপমান করতেন। তাদের মতো মানুষদেরকে যদি গৌর সুন্দর উদ্ধার করতে পারেন, আমি তো ততখানি ভক্ত হতে পারিনি। সবাইকে প্রেম দান করার জন্য মহাপ্রভু এসেছেন, অথচ তিনি আমাকে গ্রহণ করছেন না, আমাকে প্রেম দান করছেন না। প্রতাপপুত্র ছাড়ি করবে জগৎ নিস্তার, এ প্রতিজ্ঞা করিয়াছেন হইবেন অবতার। মহাপ্রভু কি প্রতিজ্ঞা করেছেন যে আমি কলিকালে যাব জীব উদ্ধার করার জন্য, একজনকে শুধু আমি উদ্ধার করব না। সে কে? প্রতাপপুত্র রাজা। তাঁর কিরকম প্রতিজ্ঞা আছে যে আমি তাকে দর্শন দেব না, উদ্ধার করব না? মহাপ্রভু প্রতিজ্ঞা করেছেন আমি রাজা দর্শন করব না, কেন আমি তো সন্ন্যাসী। এদিকে ভক্ত প্রতিজ্ঞা করছেন, তার প্রতিজ্ঞা মোরে না করিবে দর্শন, মোর প্রতিজ্ঞা তাহা ছাড়িব জীবন। প্রতাপপুত্র রাজা প্রতিজ্ঞা করছেন, ভগবান যদি আমাকে দর্শন না দেন, আমিও আত্মহত্যা করে মারা যাব, প্রাণ বিসর্জন দিব। যে প্রাণের, যে নয়নের ভগবত দর্শন হবে না, যে দেহটা আমি গৌরের চরণে নিবেদন করতে পারবো না, এই দেহ রেখে আমার কিছু লাভ নেই, আমি প্রাণ ত্যাগ করব। ভগবান প্রতিজ্ঞা করেছেন আমি রাজার সঙ্গে দেখা করতে যাব না। ভক্ত প্রতিজ্ঞা করছেন, ভগবান যদি আমার সঙ্গে দেখা না হয়, ভক্ত ভগবানের মিলন করতে না পারি, আমি যদি ভগবানকে দর্শন করতে না পারি, আমি প্রাণ ত্যাগ করে দেব। যদি সেই মহাপ্রভু না পায় কৃপাধন, কিবা রাজ্য কিবা দেহ সর্বয় কারণ। যদি গৌরের কৃপা বারিশন না হয়, তাহলে আমার এই রাজ্য, এই ধন সম্পদ, অট্টালিকা, আমার জীবন যৌবন নিরর্থক, কোনো মূল্য নেই, যার উপরে ভগবানের করুণা নেই, কৃপা নেই। কিবা রাজা কিবা দেহ সবয় কারণ, সব বিফল অকারণ। এত শুনে সার্বভৌম হইলা চিন্তিত, রাজার অনুরাগ দেখি হইল বিস্মিত। সার্বভৌম ভট্টাচার্য বিপদে পড়ে গেলেন। এদিকে ভগবানের প্রতিজ্ঞা, এদিকে প্রতাপপুত্রের প্রতিজ্ঞা। রাজার এতটা অনুরাগ, এতটা আরতি, ভগবান যদি আমাকে পারমিশন না দেয় দর্শন করে, আমি প্রাণত্যাগ করব। ভট্টাচার্য কহে দেব করো না কর বিবাদ, তোমারে প্রভু অবশ্যই করিবেন প্রসাদ। রাজাকে বললেন, রাজন আপনি এতখানি উতলা হয়ে যাবেন না, নিরাশ হবেন না, ভগবান নিশ্চয়ই আপনাকে দর্শন দেবেন, কেন আপনার এতটাই যখন আরতি আছে তার চরণে। দেহ কহে প্রেমাধীন তোমার প্রেম গারতর, অবশ্য করিবেন কৃপা তোমার উপর। বলছেন না, এরকম উত্তম ভক্ত লাভ করেও আজ নয় কাল তোমার প্রতি মহাপ্রভুর কৃপা আশীর্বাদ বর্ষণ হবে নাই, তুমি এত উতলা হয়ে যাও না। তথাপি কহি আমি একই উপায়, এই উপায় কর প্রভু দেখিবে যাহাই। কি উপায়? রথযাত্রার দিনে প্রভু সব ভক্ত লইয়া, রথ আগে নিত্য করিবেন প্রেমাবেষ্ট হইয়া। প্রেমাবেশে পুষ্পদানে করিবেন প্রবেশ, সেই কালে একলে তুমি ছাড়ি রাজ্য বেশ। কি বললেন? হে রাজন, মহাপ্রভু ইচ্ছাকৃত ভাবে রাজার সঙ্গে মিলিত হবেন না, তারও প্রতিজ্ঞা।
কিন্তু তোমারও প্রতিজ্ঞা ভগবানের দর্শন না হলে প্রাণ ত্যাগ করবে। দুটাই যেন সামঞ্জস্য থাকে। কিছুদিন বাদে রথযাত্রা অনুষ্ঠান। রথযাত্রার আগে আগে অগ্রভাগে অগ্রদিকে জগন্নাথ দেবের রথের আগে মহাপ্রভু নৃত্য করবেন, নিতাই গৌরসুন্দর নৃত্য করবেন। আর গৌরসুন্দর নৃত্য করতে করতে প্রেমে ঐচৈতন্য হয়ে পড়ে যাবেন। ভক্তরা চারিদিকে ঘিরে তাকে হরিনাম সংকীর্তন করবেন। সেই সময় তুমি নিজের রাজবেশ পরিত্যাগ করে সাধারণ ভক্তভাবে ধুতি পাঞ্জাবি উত্তরী পরে তুমি শেষ মহাপ্রভু চরণ দর্শন করে আসতে পারবে। মহাপ্রভু বাহ্য প্রকাশ পাবে, তিনি অজ্ঞান হয়ে থাকবেন, প্রেমে তিনি মূর্ছা যাবেন, কোনো দিক বিদিক থাকবে না। তখন তুমি কি করবে? সেই ছলে মহাপ্রভুকে দর্শন করে আপনি আসবেন। মহাপ্রভু জানতেও পারবেন না যে আপনি দর্শন করেছেন, অথচ আপনারও দর্শন হবে, মহাপ্রভুর প্রতিজ্ঞাটাও রক্ষা হবে। কৃষ্ণ রাষ্ট্র পঞ্চধ্যায় করবে পঠন, একলে যাই মহাপ্রভুর ধরিবে চরণ। যদি সম্ভব হয়, যখন মহাপ্রভু ওই চৈতন্য হয়ে পড়ে যাবেন, তখন তুমি মহাপ্রভুর কর্ণে গিয়ে কৃষ্ণ কথা, রাধা কথা শ্রবণ করাবেন। তাহলে কি হবে? মহাপ্রভু শ্রবণ করে প্রীতি লাভ করে চোখ বন্ধ করে কি আমাকে কেবা শোনাইল শ্যামনাম সখী গো, কেবা শোনাইল শ্যামনাম। ওগো কানের ভিতর দিয়া মরমে পশিল গো, বেকুল করিল মন প্রাণ সখী গো, কিবা শোনাইল শ্যামনাম। যখন তুমি অচৈতন্য অবস্থায় মহাপ্রভুকে কৃষ্ণ কথা, কৃষ্ণ লীলা শ্রবণ করাবে, সেই সময় মহাপ্রভু তোমাকে অচৈতন্য অবস্থায় আলিঙ্গন করবেন। তিনি বুঝবেন না ইনি কে, রাজা না প্রজা না ভিখারি না ভক্ত না শূদ্র, কোনো জ্ঞান থাকবে না। তিনি যেই কৃষ্ণ কথা শ্রবণ করাবে তাকে আলিঙ্গন করবেন। তিনি সার্বভৌম পণ্ডিত প্রতাপরুদ্র রাজাকে যুক্তি দিচ্ছেন, বুদ্ধি শিখিয়ে দিচ্ছেন। বাহ্য জ্ঞান নাই যে কালে কৃষ্ণ নাম শুনি, আলিঙ্গন করিবে না তোমায় বৈষ্ণব জানি। রামানন্দ রায় আজি তোমার প্রেম গুণ, প্রভু আগে কহিতে প্রভু ফিরে গেল মন। শুনি গজপতির মনে সব দুঃখ উপজিল, প্রভুর মিলিতে এই মন্ত্রণা দৃঢ় কইল। গঙ্গা স্নানে সবে পুছিল ভট্টেরে, প্রভু কহে তেন দিন আছয় যাত্রা রে। তারা সবাই গঙ্গা স্নান করতে গেলেন, সমুদ্রে স্নান করলেন। মহাপ্রভু জিজ্ঞাসা কি সার্বভৌম ভট্টাচার্য জিজ্ঞেস করছেন রথযাত্রা কবে? যে 2-4 দিন বাকি আছে, রথযাত্রা আসছেন। রাজারে প্রভু দিয়া ভট্ট গেলা নিজালয়, গঙ্গা স্নান যাত্রা দিনে প্রভুর আনন্দ হৃদয়। স্নান যাত্রা দেখি প্রভুর হইল বড় সুখ, ঈশ্বরের অনবসরে পাইল বড় দুঃখ। গোপী ভাবে বিরহে প্রভু বেকুল হইয়া, আলালনাথে গেলা প্রভু সবারে ছাড়িয়া। জগন্নাথ দেবের স্নান যাত্রা হলো। মহাপ্রভুর মনে খুব দুঃখ, খুব কষ্ট। কেন? এখন কিছুদিন জগন্নাথ দেব অনবসরে থাকবেন, অসুস্থ লীলা করবেন, তাকে দর্শন করতে পারবো না। আর মহাপ্রভু সে সময় আলালনাথ দর্শন করতে যেতেন। প্রতিদিন মহাপ্রভু আলালনাথ গিয়ে দর্শন করতেন। যে মহাপ্রভু পুরী ধাম থেকে 18 কিলোমিটার দূরে পদব্রজে তিনি দর্শন করতে যেতেন আলালনাথ ভগবানকে। পাছে প্রভুর নিকট আইলা ভক্তগণ, গৌর হতে ভক্ত এসে কইল নিবেদন। সার্বভৌম লীলা চলে আইলা প্রভু লইয়া, প্রভু আইলা রাজা ঠাই কহিতে গিয়া কইলেন গিয়া। হেন কালে আইলা তথা গোপীনাথ আচার্য,
রাজ্য আশীর্বাদ করি কহে ভট শুনি ভট্টাচার্য গৌর হতে বৈষ্ণব আসিয়াছেন 200। মহাপ্রভুর ভক্ত সব মহাভাগবত নরেন্দ্রে আসিয়া সবে হইল বিদ্যমান। তাসবারে চাহিবাসা প্রসাদ সমাধান। রাজা কহে করিয়াছ আমি আজ্ঞা দিব, বাসা আজি যে চাহ পরিচয় সব দেব। মহাপ্রভুর গণ সব আইল গৌর হইতে, ভট্টাচার্য একে একে দেখাও আমাতে। নবদ্বীপ ধাম থেকে, বর্ধমান থেকে, হাওড়া হুগলি থেকে যত গৌরের ভক্ত ছিলেন মহাপ্রভুর পার্শ্বদগণ, তারা সবাই রথযাত্রার সময় রথযাত্রা দর্শন করবে, তৎসঙ্গে মহাপ্রভু চরণ দর্শন লাভ করতে পারবে। 200 ভক্ত এলেন নবদ্বীপ ধাম থেকে। সার্বভৌম ভট্টাচার্য রাজাকে বলেন, রাজন 200 ভক্তের প্রসাদ, তাদের বাসস্থান ব্যবস্থা করুন। তিনি ব্যবস্থা করে দিলেন। ভট্ট কহি অট্টালিকার আরোহণ, গোপীনাথ চিনে সবার করা করবে দর্শন। আমি কাহারে নাই চিনি, কেমতে মনে হয় গোপীনাথ আচার্য সবার করবে পরিচয়। এত বলে 3 জন অট্টালিকায় চড়ি, হেন কালী বৈষ্ণব সব নিকটে আইল। দামোদর স্বরূপ গোবিন্দ 2 জন, মালা প্রসাদ লইয়া যায় যাহা ভক্তগণ। প্রথমেতে মহাপ্রভু পাঠাইলা দুহারে, রাজা কহে এ 2 কোন চিনি হয় আমারে। ভট্টাচার্য কহিয়া স্বরূপ দামোদর, মহাপ্রভুর হয় দ্বিতীয় কলিবর। সার্বভৌম ভট্টাচার্য প্রতাপরুদ্র রায়কে সকল ভক্তদেরকে পরিচয় করে দিচ্ছে, কোন কোন ভক্ত ভগবানের কতখানি আগ্রহ, ভগবানের কতখানি ভক্ত। দ্বিতীয় গোবিন্দ ভৃত্য ইহা দোহা দিয়া, মালা পাঠাইয়াছেন প্রভু গৌরব করিয়া। আদ্য মালা অদ্বৈতের স্বরূপে পরাইল, পাছে গোবিন্দ দ্বিতীয় মালা আনি তারি দিল। তবে গোবিন্দ দণ্ডবোধ করিল আচার্যরে, তারে নাহি চিনি আচার্য পুছলেন দামোদরে। দামোদর কহে ইহার গোবিন্দ নাম, ঈশ্বর পুরী সেবক অতি গুণবান। প্রভুর সেবা করিতে পুরী আজ্ঞা দিলা, অতএব প্রভু তারে নিকটে রাখিলা। রাজা কহে জারি মালা দিল 2 জন, আচার্য তেজ বড় মহন্ত কহ কোন জন। এইভাবে সকল ভক্তগণকে বরণ করলেন মহাপ্রভু। সার্বভৌম পণ্ডিত গৌরী ভক্তদেরকে বরণ করলেন, মালা চন্দন গ্রহণ করালেন, মালা চন্দন দিকে বরণ করলেন। ভট্ট কহে তার কৃপা লেশ হয় যারে, সেই তারে কৃষ্ণ করে লইতে পারে। তার কৃপা নহে যার পণ্ডিত নহে কো কেনে, দেখিলে শুনিলে তারে ঈশ্বর না মানে। রাজা কহে সবে জগন্নাথ না দেখিয়া, চৈতন্যের বাসাগৃহ চলিল ধাইয়া। ভট্ট কহে এই তো স্বাভাবিক প্রেম রীতি, মহাপ্রভু মিলিবারে উৎকণ্ঠিত চিত্ত। কি বললেন? রাজন জিজ্ঞেস করছেন, নবদ্বীপবাসী ভক্তগণ জগন্নাথ মন্দিরের সন্নিকটে এসে জগন্নাথ দর্শন না করে তিনি গৌরের দর্শন করতে সবাই ছুটে গেলেন গৌর দর্শন করার জন্য। সার্বভৌম বলে এটা একটা প্রেম, এটা প্রেমের রীতি, প্রেমের একটা মূল লক্ষণ। নিজেন্দ্র পৃথিবাঞ্চা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র পৃথিবাঞ্চা ধরে প্রেম নাম। গৌরের ভক্তগণ গৌর অন্তঃপ্রাণ, গৌরকে দর্শন করবে এই আশায় তারা বেঁচে ছিল। তারা গৌরকে এতটা ভালোবাসেন, গৌরকে দর্শন করার জন্য জগন্নাথ দর্শন ছেড়ে দিয়ে আগে গৌর দর্শন করতে গেলেন। কেননা গৌরকে দর্শন করলে গৌরের মাধ্যমে ভগবত দর্শন, জগন্নাথ দর্শন আপনা থেকেই তিনি করতে পারবেন। আগে তারে মিলে সবে তারে সঙ্গে লইয়া, তার সঙ্গে জগন্নাথ দেখিবেন গিয়া। তাদের ভক্তগণের বাসনা আমরা মহাপ্রভুকে সঙ্গে করে একসঙ্গে একত্রিত হয়ে জগন্নাথ দর্শন করতে যাব।
রাজা কহে ভবানন্দে পুত্র বাণীনাথ, প্রসাদ লইয়া সঙ্গে চলিল পাচসা। মহাপ্রভু আলয়ে করিল গমন, এত মহাপ্রসাদ চাহি কহ কি কারণ। ভট্ট কহে ভক্তগণ আইলা জানিয়া, প্রভুর ইঙ্গিতে প্রসাদ যায় তার লইয়া। রাজা কহে উপবাস খোর তীর্থের বিধান, তাহা না করিয়া কেনে খায় অন্নপান। ভট্ট কহে তুমি যে কহ সেই বিধি ধর্ম, এই রাগ মার্গে আছে শুকনো ধর্ম মর্ম। ঈশ্বরের পরোক্ষ যাজ্ঞা ক্ষৌর উপাসন, প্রভু সাক্ষাজ্ঞা প্রসাদ ভোজন। কি বললেন? ভগবান গ্রন্থের মাধ্যমে নিয়ম করেছেন। তীর্থে গেলে খোর কর্ম করার নিয়ম, গঙ্গা স্নান করার নিয়ম, অর্চন করা, ভগবত দর্শন করার নিয়ম আছে। ভগবান লিপিবদ্ধ করেছেন, নিয়ম বানিয়েছিলেন। কিন্তু আজকে ভগবান নিজের মুখে সাক্ষাৎই বলছেন তোমরা প্রসাদ সেবা করো আগে। তেমন নেই, তারা গ্রন্থের নিয়মটাকে, বিধিমার্গটাকে বন্ধ করে রাগ মার্গে মহাপ্রভুর সেবা গ্রহণ করলেন। বিশেষ মহাপ্রভু করে আপনা পরিবেশন, এত লাভ ছাড়ে কেনে হবে উপাসন। আজকে মহাপ্রভু নিজেই পরিবেশন করে গৌরী ভক্তদেরকে সেবা করাচ্ছেন। কেন? আমি জগন্নাথ দর্শন করার অনেক সৌভাগ্য পাবো, সময় পাবো, কিন্তু চৈতন্য মহাপ্রভু নিজের হাতে প্রসাদ পরিবেশন করছেন সবাইকে। জগন্নাথ দেবের মহাপ্রসাদ মহাপ্রভু সবাইকে পাতা পাতায় পরিবেশন করে দিচ্ছেন আর দর্শন করছেন। ভক্তগণ তোমরা কত ক্লেশ সহ্য করে, কত দূর, কত পরিশ্রম করে তোমরা আমার কাছে আসতে পারো। আমার দেওয়ার কিছুই নেই, তোমরা শুধু আমাকে দর্শন করার জন্য এত ক্লেশ, এত পরিশ্রম, এত অর্থ ব্যয় করে, সংসার জলাঞ্জলি দিয়ে তোমরা আমাকে এত ভালোবাসো, এত প্রেম আমার প্রতি। মহাপ্রভু ভক্তদেরকে দর্শন করে কান্নায় ভেসে যাচ্ছেন, সবার মুখ দর্শন করছেন, আলিঙ্গন করছেন, সবাইকে প্রসাদ নিবেদন, প্রসাদ খাওয়াচ্ছেন। মহাপ্রভু নিজের হাতে বসে সেবা করছেন। কেন? এতটাই প্রেম। কতখানি প্রেম থাকলে পদব্রজে নবদ্বীপ থেকে পুরীধামে এলেন। শুধু তারা নিজেরাই আসেননি, মহাপ্রভুর জন্য অনেক রকমের প্রসাদ, খাদ্য সামগ্রী তারা নিয়ে এসেছেন। এই দেখে মহাপ্রভু সন্তুষ্ট হচ্ছেন, ভক্তগণ আমার জন্য খাদ্য সামগ্রী এনেছে। মহাপ্রভু দেখে কান্নায় ভেঙে পড়ছেন ভক্ত দর্শনে। এরকম আনন্দ ছেড়ে কখনো কি জগন্নাথ দর্শনে যেতে পারে? পূর্বে প্রভু মোরে প্রসাদ অন্ন আনি দিল, প্রাতে সজ্জায় বসি আমি সে অন্ন খাইল। যারে কৃপা করে করেন হৃদয়ে প্রেরণ, কৃষ্ণাশ্রয় হয় ছাড়ি বেদ লোক ধর্ম। যে একবার ভগবানকে ভালোবাসতে পারবে, যে কৃষ্ণ কথা প্রাণ হতে পারবে, তার কাছে বেদ ধর্ম, বৈদিক ধর্ম, লোক ধর্ম কোনো কিছু কার্যকারী হবে না। ধর্মে লিপিবদ্ধ করা আছে ভগবানকে স্নান আন্নি করে, ভগবানকে পবিত্র মনে ভগবানকে সেবা দিতে হবে। কিন্তু সে ভক্ত যখন প্রেমে উন্মাদ হয়ে যাবে, আমার গোপাল ঘুম থেকে উঠে মাত্রই গ্রহণ করতে চাইবেন, কিছু খেতে চাইবেন, তিনি স্নান না করে গোপালকে খাওয়াতে পারবেন। একজন মা যদি বিধি অনুসরণ করে সন্তানকে মানুষ করতে যায়, সে মা সন্তানকে পরিপূর্ণভাবে মানুষ করতে পারবে না। কেননা আমি স্নান করে পবিত্র হয়ে তখন আমি আমার সন্তানকে দুধ পান করাবো। অনেক সময় অতিবাহিত হয়ে যাবে, কিন্তু মায়ের কর্তব্য সন্তানকে রক্ষা করা। মা ঘুম থেকে ওঠা মাত্রই বাসি মুখে স্নান না করে অপবিত্র অবস্থায় সন্তানকে দুধ পান করে তার সেবা করেন। কেন? সম্বন্ধ আছে আমার সন্তান। ঠিক তেমনই যার একবার ভগবানের সঙ্গে সম্বন্ধ হবে, সম্বন্ধটা এসে যাবে, তার আর কোনোদিন বৈদিক জ্ঞান, শাস্ত্রের জ্ঞান, বিধিমার্গ জ্ঞান, বেদ ধর্ম, লোক ধর্ম, কোনো কিছু ধর্মই তারা অপেক্ষা করবে না। ধর্ম পরিত্যাগ করে ভগবত ভজনে ভগবানের সেবার জন্য শুরু করবেন। কেননা ব্রজবাসীগণ জানতেন আমাদের স্বামী আছে, পুত্র সন্তান, আত্মীয় স্বজন সব কিছুই আছে, এদেরকে নিয়ে সংসার করা আমাদের বৈদিক ধর্ম, বিধির বিধান,
কিন্তু তারা ভগবানকে এতটাই ভালোবাসতে পেরেছেন, এতটাই ভালোবেসেছেন, গভীর রাত্রিতে ভগবানের বংশধ্বনি শ্রবণ করে নিজের স্বামীকে, সন্তানকে ছেড়ে দিয়ে ভগবানের দর্শন করতে গেলেন। যে ভগবান আমাদেরকে ডেকেছেন, যে স্বামীর সেবা করলে ভগবানকে সন্তুষ্ট করা যায়, সেই ভগবান সরাসরি আমাদেরকে ডাকছেন, তোমরা আমার কাছে আসো, আমাদের আহ্বান করছেন। যে স্বামীর সেবা করলে ভগবান সন্তুষ্ট হবে, সেই ভগবান নিজেই আমাকে আহ্বান করছেন, হে ব্রজবাসীগণ তোমরা আসো, হে ভক্তগণ তোমরা আসো। আর সেই ভগবান নিজের হাতেই আমাদের অন্নপ্রসাদ বিতরণ করছেন, পরিবেশন করে আমাদের খাওয়াচ্ছেন। তিনি বিধি ধর্ম পরিত্যাগ করে রাগ মার্গে ভগবানের সেবা করতে এলেন। তবে রাজা টলিকা হইতে তলেতে আইলা, কাশী মিশ্র পরিছা পাত্র দুইয়া নাইল, প্রতাপ আজ্ঞা দিল সেই দুজনে, প্রভু স্থানে আসিয়াছেন যত প্রভুর গণে, সবারে স্বচ্ছন্দ ভাষা স্বচ্ছন্দ প্রসাদ, স্বচ্ছন্দ দর্শন করাও নহে কোনো বাত। প্রতাপপুত্র রাজা অনুমোদন করলেন, পারমিশন দিলেন, অনুমতি করলেন। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখে প্রীতি হন গৌর ভগবান। গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তগণ অনেক দূর থেকে এসেছেন পদব্রজে, তাদের জন্য জগন্নাথ দর্শন করার কোনো অসুবিধা না হয়, তাদের বাসস্থান, তাদের প্রসাদ যেন খুব সুন্দরভাবে আয়োজন করা হয়, যাতে কোনো তাদের অসুবিধা না হয়। প্রভুর আজ্ঞা পালিত দুহে সমাধান হইয়া, আজ্ঞা নহে তবু করে ইঙ্গিত জানিয়া, এত বলে বিদায় দিল সেই দুজনে। সার্বভৌম দেখিতে আইলা বৈষ্ণব মিলনে, গোপীনাথ আচার্য ভট্টাচার্য সার্বভৌম, দুহে দেখে দূরে প্রভু বৈষ্ণব সম্মিলন। সিংহদ্বারে ডাইনে ছাড়ে সব ভক্তগণ, কাশী মিশ্র গৃহে পথে করিল গমন। হেন কালে মহাপ্রভু নিজ গণের সঙ্গে, বৈষ্ণব মিলিল আসি পথে বহু রঙ্গে, অদ্বৈত করিল প্রভু চরণ বন্দন। আচার্যরে করিলেন প্রভু প্রেময় আলিঙ্গন, প্রেমানন্দে হইলা দুহে পরম স্থির। সময় দেখিয়া প্রভু হইলা কিছু ধীর, শ্রীবাসাদি করিলেন প্রভুর বন্দন। প্রত্যেকে করিল প্রভু প্রেময় আলিঙ্গন, একে একে সর্বভক্ত করিল সম্বর্ষণ। সভা লইয়া অন্তরে করিলা গমন, মিশ্রের আবার সেই হয় অল্প স্থান। অসংখ্য বৈষ্ণব তাহা হইল পরিমাণ, আপন নিকটে প্রভু বাসা বসাইলা, আপনে সহস্তে সবারে মালা চন্দন দিলা। কোনো ভক্ত যেন বাদ না পড়ে, মালা চন্দন গ্রহণে মহাপ্রভু নিজের হাতে হাতে ভক্তদেরকে মালা চন্দন গ্রহণ করাচ্ছেন, কপালে চন্দন দিচ্ছেন, মালা পরাচ্ছেন মহাপ্রভু নিজেই। ভট্টাচার্য আইলা তবে মহাপ্রভুর স্থানে, যথাযোগ্য মিলিলা সবাকার শনে। অদ্বৈতর কহেন প্রভু মধুর বচনে, আজি আমি পূর্ণ করিলাম তোমার দর আগমনে। অদ্বৈত ঈশ্বরের এই স্বভাব হয়, যদ্যপি আপনি পূর্ণ সর্বসৌর্যময়। যথা প্রিয় ভক্ত সঙ্গে হয় সুখোল্লাস, ভক্ত সঙ্গে কর নিত্য বিবিধ বিলাস। বাসুদেব দেখি প্রভু আনন্দিত হইয়া, তারে কিছু কহে তার অঙ্গে হস্ত দিয়া। যদ্যপি মুকুন্দ আমার সঙ্গে শিশু হইতে, তাহা হইতে অধিক সুখ তোমারে দেখিতে। বাসু কহে মুকুন্দ পাইল তোমার সঙ্গ, তোমার চরণ পাইলে সে জন্ম পূর্ণ। ছোট হইয়া মুকুন্দ এবে হইল আমার জ্যেষ্ঠ, তোমার কৃপা পাত্র তাতে সর্বগুণ শ্রেষ্ঠ। কি বললেন যে প্রভু বাসুদেব এবং মুকুন্দ তারা দু ভাই, বলছে আমি বড় ভাই হয়েও তোমার চরণে আগে এসে পৌঁছাতে পারিনি, অতএব আমার ছোট ভাই তোমার চরণে আগে এসেছে, মানে সে বড়, আগে ভগবানকে লাভ করতে পারলে
আগে ভগবত ভজন করতে পারলে তিনি জগতের শ্রেষ্ঠ, জগতের আচার্য। বয়সে শুধু বড় নয়, গৌড় সিদ্ধান্ত, বৈষ্ণব সিদ্ধান্ত মহাপ্রভু এটাই দিয়েছিলেন, যেই ভজে সেই বড়। সনাতন গোস্বামী বয়সে বড় ছিল, রূপ গোস্বামী বয়সে ছোট, জুনিয়র, কিন্তু সনাতন গোস্বামীর থেকেও আগে সংসার ছেড়ে সনাতন গোস্বামী আগে মহাপ্রভুর চরণতলে পৌঁছালেন। সেই জন্য সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে প্রণাম করলেন, ভাই তুমি ছোট হয়ে আগে ভগবত ভজনে পদার্পণ করলে, তুমি জগতের বড়, তুমি জগতের আচার্য। যারা বয়সে অনেক বড় তারা যদি কৃষ্ণ ভজন না করে, তারা আপনার থেকে অনেক জুনিয়র, অনেক ছোট। ছোট হোক বড় হোক, যে কৃষ্ণ ভজন করবে তিনিই বড়, তিনি জগতের আচার্য, জগতের গুরু। পুনঃ প্রভু কহে, আমি তোমার নিমিত্তে 2 পুস্তক আনিয়াছি দক্ষিণ দেশ হইতে। স্বরূপের কাছে আছে লহ তাহা লিখিয়া, বাসুদেব আনন্দিত পুস্তক পাইয়া। সে বাসুদেব দত্তকে বললেন, তোমার জন্য 2টো গ্রন্থ এনেছি, কেন তুমি কীর্তনিয়া এবং কি পণ্ডিত, তুমি সেগুলো অধ্যয়ন করো। প্রত্যেক বৈষ্ণবের সবে লিখিয়া লইল, ক্রমে ক্রমে 2 গ্রন্থ বিস্তর ব্যাপিল সকল ভক্তবৃন্দ। সে 2টো গ্রন্থ কি? কৃষ্ণ কর্ণামৃত আর ব্রহ্ম সংহিতা, 2টো গ্রন্থ সব ভক্তরা লিখে নিলেন। শ্রীবাস সাধু কহে, প্রভু করি মহাপ্রীতি, তোমার 4 ভাইয়ের আমি হইন বিকীর্তি। শ্রীবাস কহে, কেন কহ বিপরীত, কৃপা মূল্যে 4 ভাই হও তোমার কৃত। মহাপ্রভু বলছেন, শ্রীবাস তোমাদের 4 ভাইয়ের যা প্রেম, তোমাদের প্রেমে আমি বিক্রি হয়েছি। এদিকে তার ভাইয়েরা বলে, শ্রীবাস বলছে, প্রভু তোমাকে তোমার সেবা পূজা করার জন্য আমরা তোমার চরণে বিক্রি হয়েছি, যেন সারা জীবন তোমার চরণে দাস হয়ে থাকতে পারি, বিক্রি হয়েছি তোমার চরণে। শিবানন্দ কহে, প্রভু তোমার আমেতে তোমারও আমাতে গাঢ় অনুরাগ জানি আগে হইতে। শুনে শিবানন্দ সেন প্রেমাবিষ্ট হইয়া দণ্ডবত হইয়া পরে শ্লোক পড়িয়া। প্রথমে মুরারি গুপ্ত প্রভুর না দেখিয়া বাহিরেতে পড়িয়াছে দণ্ডবত হইয়া। মুরারি না দেখিয়া প্রভু করে অন্বেষণ, মুরারি লইতে ধাইয়া আইলা বহুজন। তৃণ 2 গুচ্ছ মুরারি দর্শনে ধরিয়া, মহাপ্রভু আগে গেলা দৈন্যধীন হইয়া। সকল বড় বড় ভক্তরা মহাপ্রভুর কাছে দর্শন করার জন্য ভিড় করিয়াছে। সেখানে মুরারি গুপ্ত মহাপ্রভুর মিত্র, তিনি আর মহাপ্রভুর কাছে যেতে পারছেন না। তিনি অনেক দূরে প্রণাম করে চুপ করে দাঁড়িয়ে আছেন। এদিকে মহাপ্রভু অনুভব করছেন, আমাকে কে প্রণাম করছে, কে আমার আরাধনা করছে, অথচ আমার কাছে নেই। মহাপ্রভু বললেন, হে মুরারি, তুমি আমার কাছে আসতে না পারলে কি হবে, আমি তো তোমার কাছে যেতে পারি। মহাপ্রভু তার কাছে ছুটে গেলেন, আলিঙ্গন করলেন, তুমি আমার মতো আমার প্রেমিক ভক্ত হয়ে তুমি আমার কাছে আসবে না? আমি তো সদা সর্বক্ষণ অপেক্ষায় আছি, কখন আমার ভক্তরা আমার কাছে আসবেন, আমাকে সুখ দান করবেন। আমার হিতকাঙ্ক্ষী আমার ভক্তরাই, আমি ভক্তের দর্শনের জন্য অপেক্ষা করি। তোমার মতো ভক্ত আমার কাছে না এসে অনেক দূরে রয়েছে। নবদ্বীপ ধামে হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে যেতেন না, অনেক দূরে অপেক্ষা করতেন। মহাপ্রভু ছুটে যেতেন তার কাছে, হরিদাস তুমি আমার কাছে যাবে না, আমাকে দর্শন দেবে না? মহাপ্রভু তার কাছে গিয়ে দর্শন দিতেন, আলিঙ্গন করতেন। এবং কি শ্রীধর পণ্ডিত থোর কলামাচা বিক্রি করতেন, দরিদ্র দুঃখী কাঙাল মনে করে তিনি ভগবানের কাছে কোনো দিন যাননি, যে আমি তো দিন দরিদ্র কাঙাল, কোনো সাধন ভজন নাই ভগবানের প্রতি, কী করে আমি ভগবানের কাছে যাব? মহাপ্রভু বললেন, তুমি আমার কাছে আসতে না পারলেও আমি তোমার কাছে যেতে পারি। অনেকবার অনেক দিন মহাপ্রভু তার বাড়িতে গিয়েছেন, তার কাছে গিয়েছেন, শ্রীধর তোমাকে দর্শন না করে আমার প্রাণ যায় যে অবস্থা, তোমার দ্রব্য বস্তু গ্রহণ না করলে আমার খিদে যায় না,
আমার অন্য কপালে অন্য মুখে গ্রহণ করতে পারি না তোমার দ্রব্য তোমার বস্তু না গ্রহণ করলে। তেমনি আমাদেরকে মানুষ, পবিত্র মানুষ, ভদ্র মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদেরকে হতে হবে ভক্ত। মানুষ হয়ে কি লাভ? মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, মানুষ হয়েছি, মানুষ হয়ে মৃত্যুবরণ করলে আবার আমাদেরকে মানুষ হতে হবে। আমরা চাই না মানুষ হতে, কি হতে চাই? ভগবান মানুষের কাছে যাননি, ভগবান ভক্তের কাছে ছুটে গিয়েছিলেন। তেমনি আমাদের কৃষ্ণ ভক্ত হতে হবে, ভক্ত হলেই তবে আমরা ভগবানের লাভ করতে পারবো। আর ভক্তকে দর্শন করার জন্য ভগবান অপেক্ষায় আছেন, মানুষকে দর্শন করার জন্য ভগবান অপেক্ষা করেন না। তেমনি আমাদের সময় খুবই কম, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই কে কোন দিন আমার মৃত্যুবরণ করব। প্লেন দুর্ঘটনায়, রেল দুর্ঘটনায়, বাস দুর্ঘটনায়, জলের জাহাজ দুর্ঘটনায় মানুষ মৃত্যুবরণ করছে, কোনো নিশ্চয়তা নেই। যতদূর সম্ভব আমরা আজকেই ভগবানের ভক্ত হওয়ার জন্য চেষ্টা করি, যাতে আমরা মৃত্যুর আগের দিনে ভগবানের ভক্ত হয়ে মৃত্যুবরণ করতে পারি। যারা প্লেন দুর্ঘটনায় মারা গেল তারা কেউ ভক্ত ছিল না, ভক্ত হতে না পারলেও ভক্তর বেশটা তারা ধারণ করেনি, তাদেরকে অসময়ে মৃত্যুবরণ করতে হলো। আমরা সদা সর্বক্ষণ ভক্ত হয়ে থাকবো, ভক্ত সেজেই থাকবো। আমরা কে কতটা ভক্ত হতে পারবো কি পারবো না সেটা পরের বিচার। রাবণ ভক্ত ছিল না, ক্ষণিকের জন্য ভক্ত সেজে সীতামাকে দর্শন করতে গিয়েছিলেন। তিনি একদিন ভক্ত সেজেছিলেন, তার জন্য ভগবান রামচন্দ্র তার বাড়িতে পর্যন্ত গিয়েছেন। আপনারা বিচার করবেন, রাবণ একদিন ভক্ত সেজেছিলেন বিধায় রামচন্দ্র তার বাড়িতে গিয়ে তাকে দর্শন দিয়েছেন। আমরা যদি সত্যি সত্যি ভক্ত হয়ে যাই কতখানি ভগবানকে লাভ করতে পারবো। পুতনা রাক্ষসী, তিনি ভক্ত ছিলেন না, একদিনের জন্য পুতনা ভক্ত হয়ে বৃন্দাবনে এসেছিলেন। একদিন ভক্ত সাজার জন্য, ভিতরে তিনি ভক্ত ছিল না, বাইরে ভক্ত ছিল। ভগবান বললেন, পুতনা তুমি রাক্ষসী হয়েও তুমি ভক্তের বেশ ধারণ করেছ, তুমি ভক্ত সেজেছ, কতটা ভক্ত হয়েছ আমি সেটা বিচার করবো না। তুমি ভক্ত রূপ ধারণ করেছ, তোমার কপালে চন্দন, গলায় তুলসীর মালা, গল বস্ত্র, কৃতাঞ্জলি, তুমি ভক্ত যে বেশ ধারণ করেছ, এতে আমি তোমাকে আমি আমার চরণ দান করব। ঠিক তেমনই রাবণ ভক্ত ছিল না, ভক্ত সেজেছে। পুতনা ভক্ত ছিল না, ভক্ত সেজেছে। ভগবান তাতেই তাদের প্রতি করুণা করেছিলেন, আশীর্বাদ করেছে, তাদের চরণ দর্শন দিয়েছিলেন। তেমনই আজকে হরিদাস ঠাকুরের কাছে মহাপ্রভু যেতেন, শ্রীধর পণ্ডিতের কাছে মহাপ্রভু যেতেন ছুটে। তেমনি আজকে মুরারি গুপ্ত মহাপ্রভুর কাছে যেতে পারছেন না, বিধায় মহাপ্রভু বলছেন আমি তো ভক্তের কাছে ছুটে যেতে পারি। অনেক উদাহরণ আছে। তেমনি আমরা কে কতটা ভক্ত হতে পারবো আমাদের সাধন ভজনের উপরে নির্ভর করবে, কিন্তু আমাদের উচিত দর্শনে যেন আমরা বৈষ্ণব হতে পারি, কপালে চন্দন, গলা মালা পরে যেন ভগবানের ভক্ত সাজতে পারি। স্কুল কলেজে কে কতটা পড়াশোনা করতে পারবো সেটা পরের বিচার। আগে আপনি ছাত্র সাজুন, স্কুল ব্যাগটা কাঁধে নিন, স্কুল ড্রেস পরুন, টাইম মতো স্কুলে যান, স্কুলের জুতো পরুন, স্কুলে আপনার নামটা লিখান। আপনি যে ছাত্র হয়েছেন স্কুলের নামটা লিখান, কতদূর পড়াশোনা করবে সেটা পরের বিচার। প্রথম সাবজেক্টে আপনি আগে ছাত্র সাজুন, ছাত্র হয়ে নামটা লিখুন। ঠিক তেমনই আমরা কে কতটা ভক্ত হতে পারবো পরের বিচার। ভক্তের খাতা নামটা লিখে আপনি ভক্ত সাজুন। ভক্ত সাজা হলেই ভগবান আপনার প্রতি এসে আপনাকে ভক্ত রূপে রূপান্তরিত করার দায়িত্ব ভগবান শ্রীকৃষ্ণের। এই বলে আমরা বিচার করব। আমরা ভক্ত সাজার চেষ্টা করব, ভক্ত সাজবো। কেননা আপনি জানেন সারা জীবন হরিভজন করেননি, সারা জীবন অনাচার করে মাছ মাংস মদ্যপান করে আপনি মৃত্যুবরণ করলেন, তখন কিন্তু আপনাকে ভক্ত সাজিয়ে শেষ যাত্রাটা বিদায় আমাদেরকে দিতে হবে। কেন?
সারা জীবন ভক্ত ছিলেন না, মৃত্যুর পরেও আপনাকে ভক্ত সাজতে হবে। সেদিন আপনাকে প্যান্ট শার্ট পরে স্বর্গে বৈকুণ্ঠে নিয়ে যাবে না, প্যান্ট শার্ট পরিয়ে চিতায় নিয়ে যাবে না। শেষের দিনেও আপনাকে ভক্ত সাজতে হবে। এটা হচ্ছে আমাদের আসল অরিজিনাল বেশ, এটাই হচ্ছে আমাদের সিঙ্গার, এটাই হচ্ছে আমাদের রূপ। শেষের দিনে যে রূপটা আপনাকে ধারণ করতে হবে, সেই রূপটা যদি আপনি বেঁচে থেকে ধারণ করতে পারেন, আপনার জন্ম কর্ম মাতৃভূমি মাতৃজঠর সার্থক হয়ে যাবে। ভক্তগণ, আপনারা বিচার করুন, ভক্ত সাজাটা বিশেষ দরকার আছে। কেন? মৃত্যুর পরে আপনাকে ভক্ত যখন সাজতেই হবে, আপনি তখন জানতে পারবেন না, চিনতে পারবেন না, দেখতে পারবেন না যে আমি ভক্ত হয়েছি। আপনি আজকে যদি তিলক করেন, গলায় তুলসীমালা পরেন, আপনি ভক্ত হয়েছে, নিজেকে নিজে দর্শন করতে পারবেন। নিজেকে দর্শন করলে নিজেকে পবিত্র করে ভগবত ভজন করার আগ্রহ বাড়াতে পারবেন। এই বলে সবার চরণে প্রণাম নিবেদন করছি। আপনারা সবাই ভক্ত হবার চেষ্টা করবেন, মানুষ হবার চেষ্টা করবেন না। কেন? বড় বড় শিক্ষিত মানুষেরা বড় বড় ডাকাতি হয়, বড় বড় শিক্ষিতরা বেশি চুরি করতে যায়, তারা পাপ কর্ম বেশি করে। অতএব আমরা মানুষ হতে চাই না, আমরা ভক্ত হতে চাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সবাই শ্রবণ করবেন। নতুন ভিডিও দেখলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।